আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা শিখব যে খুবই সুন্দরভাবে কিভাবে নিজেকে প্রেজেন্টেশন দিবেন। তো আসুন আমরা ক্লাসে চলে যাই। কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিবেন? আসলে আমরা অনেক সময় চাকরির ক্ষেত্রে যখন চাকরির ইন্টারভিউ দিই তখন নিজের সম্পর্কে প্রেজেন্টেশন দিতে হয় অ্যাবাউট ইয়োর সেলফ, বা বিভিন্ন জায়গায় নিজের সম্পর্কে কিভাবে পরিচয় দিবেন। তো এইভাবে শুরু করতে পারেন। প্রথমে আপনি বলবেন, গুড টাইম টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অপরচুনিটি। এবং তারপরে আপনার নামটি বলবেন, মাই নেম ইজ শ্রী কিরণ কুমার, বাট ইউ ক্যান কল মি কিরণ, ইটস মাই নিক নেম। আপনার এভাবে বলবেন, শুধু এই নামের এখানে একটু চেঞ্জ করবেন। আমার নাম রয়েছে শ্রী কিরণ কুমার, আপনারা এখানে বলবেন আপনার নামটা বলবেন, এবং আপনার নাম আপনার যে নিক নেমটা আছে সেই নিক নেমটা এখানে বলবেন। এইভাবে আপনি শুরু করবেন। আচ্ছা, এবার 2 নম্বর যেটা বলবেন সেটা হচ্ছে আই এম ফ্রম, মানে আপনার দেশের নাম বলবেন, বা আই কেম ফ্রম এটা বলতে পারেন। হ্যাঁ, আমি এখানে একটু সুন্দরভাবে দেখাই দিই। আই এম ফ্রম বাংলাদেশ, আপনার দেশের নামটি বলবেন। আই লিভ ইন, আপনার এলাকার নাম বলুন, আই লিভ ইন কুষ্টিয়া। হুম। তারপরে আই এম 22 ইয়ার্স ওল্ড, আমার বয়স 22 বছর। আপনার বয়সটা এখানে উল্লেখ করে দেবেন। তারপর এখানে বলবেন, দেয়ার আর 4 মেম্বার, এখানে মেম্বার দিবেন, হ্যাঁ, সুন্দর করে। 4 মেম্বার্স, 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। 5 নম্বরটা কি তাহলে? দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আপনার পরিবারের সংখ্যাটা এখানে বসাবেন। ঠিক আছে। আচ্ছা, এবার দে আর, তারা কি? যেমন মাই মাদার, মাই সিস্টার, মি অ্যান্ড মাই ফাদার। এভাবে বলবেন, মাই ফাদার, মাদার, মাই সিস্টার অ্যান্ড মি, এটসেট্রা। এবার বলুন, আই এম স্টুডেন্ট অ্যাট ক্লাস 6, 7, 8, 9, 10, এটসেট্রা এটসেট্রা। বা আপনি যদি স্টুডেন্ট যদি না হন তাহলে আপনি এখানে বলবেন, আই এম হাউস ওয়াইফ। আমা, মানে আপনার যে পেশাটা সেটা আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, এবার মাই মেজর ইজ, মানে আপনার মূল বিষয়টা কি? যেমন আমি বলতে পারি মাই মেজর ইজ টু বি এ ফ্রিল্যান্সার, বা মাই মেজর ইজ ফ্রিল্যান্সিং। কারোর ইংলিশ, কারোর বাংলা, কারোর ম্যাথমেটিক্স, এটসেট্রা এটসেট্রা। 8 নম্বর যেটা রয়েছে, মাই ফেভারিট সাবজেক্ট, মানে আপনার প্রিয় বিষয়টি বলুন। তো এখন আমি বলতে পারি, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। হুম। আচ্ছা, মাই হবিস আর, এখানে যদি বলেন আপনি শুধু যদি হবি দেন, মাই হবিস ইজ ট্রাভেলিং। হ্যাঁ, বা যদি আর দেন, মাই হবিজ ইজ, মাই হবিস আর ট্রাভেলিং, তারপরে একসেট্রা, ভিজিটিং, ট্রাভেলিং একই বিষয়। বা 2-3টা আপনার শখের নাম এখানে বলতে পারেন। যখন ইজ দিবেন তখন একটি শখের নাম বলবেন, যখন আর দেবেন তখন 2-3টা শখের নাম দেবেন। আচ্ছা, এবার ইন মাই ফ্রি টাইম, মানে আপনার অবসর সময় আপনি কি করেন? ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় টু ওয়াচ মুভি, বা আমি স্ক্রলিং মাই ফেসবুক, এটসেট্রা। আপনি যেটা আপনার অবসর সময় করেন সেটা বলতে পারেন এখানে। 11 নম্বর, 11 নম্বর যেটি বলবেন সেটি হচ্ছে আপনার পছন্দ অপছন্দের জিনিস। যেমন আই ডোন্ট লাইক মোবাইল ফোন, আমি মোবাইল ফোন পছন্দ করি না। আসলে মোবাইল ফোন সবাই পছন্দ করে, হ্যাঁ, কিন্তু জাস্ট আমি একটা উদাহরণ স্বরূপ দিলাম। আই ডোন্ট লাইক প্লে ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি না, বাট ক্রিকেট খেলতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক লায়ার, আমি মিথ্যাবাদীকে পছন্দ করি না। হ্যাঁ। আচ্ছা, এবার বলবেন মাই ফেভারিট ফুড বা ড্রিঙ্ক। যদি ফুডের নাম বলেন, মাই ফেভারিট ফুড ইজ নুডলস। ওকে। বা যদি ড্রিঙ্কের নাম বলেন, মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ 7 আপ। এভাবে বলবেন। 13 নম্বর যেটা বলবেন,
আই লাইক অ্যাকশন মুভি। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা উদাহরণ দিই। নিচের দিকে দেখুন, এই যে স্পোর্টস খেলাধুলার নাম রয়েছে এখানে, জবস এর নাম রয়েছে, হবিস তারপর শখের নাম রয়েছে, মুভিজ এই যে অ্যাকশন কমেডি রোম্যান্স। হুম, আই লাইক অ্যাকশন মুভি, আই লাইক কমেডি মুভি। এখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট রয়েছে। তারপরে এখানে বিকজ মানে কারণ। আচ্ছা, কারণটা কি আমরা পরে জানবো। আচ্ছা, আই লাইক অ্যাকশন মুভি। মাই ফেভারিট সিঙ্গার ইজ জ্যামস। বা মাই ফেভারিট ব্যান্ড ইজ, আপনার একটা প্রিয় ব্যান্ডের নাম আপনি এখানে বলতে পারেন। আচ্ছা, আই স্টাডি ইংলিশ বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি। এটা আপনারা এই যে এখান থেকে একটু দিতে পারেন। বা আপনি এই যে এখানে বিকজ যেটা পাচ্ছেন, আমি কিন্তু এখানে বিকাশ থেকে নিয়েছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি। বা এটা বলতে পারেন, আই ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ, আমি ভাষাটা শিখতে চাই, এটা আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, এবার 16 নম্বর যেটা বলবেন সেটা হচ্ছে, আই উড লাইক টু বি ফ্রিল্যান্সার বা সাকসেস ফ্রিল্যান্সার। তো এটুকু বলার পরে বা আপনি যেটা হতে চান সেটা এখানে দিতে চান, যেহেতু আমি ফ্রিল্যান্সার হতে চাই, বা আই উড লাইক টু বি আ ইংলিশ টিচার। বা এখানে কিন্তু অ্যান হবে ইংলিশ এ, কারণ এখানে আমরা ভাওয়েল ব্যবহার করছি। কোথায় ভাওয়েল ব্যবহার করছি? ইংলিশ। ই, এটা হচ্ছে ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ, তাই না? যেহেতু আমি প্রথমে ইংলিশ টিচার হতে যাচ্ছি, আমার প্রথম শব্দটা কি মানে ইংলিশ টিচার, তাই না? এই ইংলিশের ইটা হচ্ছে ভাওয়েল। তো যার কারণে অ্যান বসাবো। আর যদি কনসোনেন্ট তাহলে তাহলে কি করব, হচ্ছে এ বসাবো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এবং শেষের দিকে আপনারা কি বলবেন? দ্যাটস অল অ্যাবাউট মাই সেলফ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি ক্লাসটি আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করেছেন। সকলকে ধন্যবাদ।